ঘাটালি পৌরসভায় হঠাৎ করে হুড়মুড়িয়ে পড়ে গেল মাটির বাড়ি আশ্রয়হীন পরিবার। পশ্চিম মেদিনীপুর ঘাটাল গোবিন্দপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বদেশ কারক মাটির বাড়ি হঠাৎ করে আকস্মিকভাবে হুড়মুড়িয়ে পড়ে গেল। তবে হতাহতের কোনো খবর নেই। বাড়িটি পড়তে দেখে সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর থেকে বাড়ির মানুষজন বাড়ি থেকে ছুটে বেরিয়ে পালায়। তবে কি কারণে হঠাৎ করে বাড়িটি পড়ে গেল সেটা বোঝা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন এক নাগাড়ে বৃষ্টি হওয়ার ফলে বাড়িটি পড়ে গিয়েছে। বাড়ির পরিবারদের সদস্যদের অনুরোধ যে তারা এখন আশ্রয়হীনভাবে পরের বাড়িতে আশ্রয় নিয়ে রয়েছে, যাতে তাদেরকে বসবাসযোগ্য একটি বাড়ি সরকারের তরফ থেকে দেওয়া হয়, সেজন্য তারা অনুরোধ জানাচ্ছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর বলেন, দ্রুত বাড়িটি মেরামতের জন্য প্রশাসনের কাছে আবেদন করছি। স্থানীয়রা বাসিন্দারা কি বললেন শুনে নেব। এটা আমার বাড়ি, আর এই যে বর্ষার জল খেয়ে গোড়ায় লেগে গিয়ে এরকমভাবে নরম হয়ে গিয়ে এরকমভাবে পড়ে গেছে। আসারপত্র কিছু বার করতে পেরেছেন? না, যেই কাপড় পরে আছি ওই কাপড়েই বেরিয়ে এসেছি, সব কিছু চাপা পড়ে গেছে। এখন তাহলে আছেন কোথায়? এখন আমাদের বাকলে একজনের বাড়িতে আছি। আর এই তো আর কয়েকটা দিন পর পুজো, কীভাবে কাটবে তাহলে? কী করবো, সরকারকে বলবো, জানাবো যে যাতে আমাদের তাড়াতাড়ি বাড়িতে ব্যবস্থা করে দেয়, যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, এইটুকুন অনুরোধ। আর কয়েকটা দিন তো পর দুর্গা পুজো, তো হ্যাঁ, পুজোর আনন্দ। তাহলে আনন্দ আর কি করব, এইভাবেই থাকতে হবে। কাউন্সিলর বা প্রশাসনে কেউ এসেছিল? কাউন্সিলর এসেছিল, কাউন্সিলরই দেখভাল করছে, সেই সব কিছু ব্যবস্থা করছে। কি আশ্বাস দিয়েছেন? সে বলছে বাড়ি বেরোলেই ঘর দেওয়া হবে। আপনার নাম? আমার নাম স্বদেশ কারক। না, মাটির বাড়িটা 2-3 দিন হলো ভেঙে গেছে। বহুদিনের পুরনো দিনের মাটির বাড়ি। তো ভিতরে আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসেছিলাম। তারপরে দেখলাম যে ভিতরে তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসই রয়ে গেছে, কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সবাই সুস্থই আছে। তো আমরা আমার যতটা হচ্ছে সীমিত ক্ষমতা, সেই মুহূর্তে আমি লেবারের সঙ্গে যোগাযোগ করি, যাতে প্রয়োজনীয় জিনিসগুলো বের করানো যায়, বা তাদের খাবার দাবার যে বিষয়গুলো আছে, ন্যূনতম যে চাহিদাগুলো, সেগুলো আমার পক্ষ থেকে আমি তাদেরকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে ব্যবস্থা করি। থাকার ব্যবস্থা সহ খাওয়া দাওয়া যে ব্যবস্থাগুলো আছে সেগুলো করি। আর লোক এনেছি যাতে ভেঙে পরিষ্কার করে দেওয়া যায়, বা ভিতরে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো বের করে দেওয়া যায়, সেটা সরকারি বাড়ির আবেদন জানাচ্ছেন ওনারা সেই জায়গায়। এখন সরকারি বাড়ি তো অবশ্যই প্রাপ্য, কিন্তু আপনারা তো সবাই জানেন যে দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডে অন্য একটা রাজনৈতিক দলের কাউন্সিলর ছিলেন। সেই সময়ই তাদেরকে বাড়ি দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি যতদিন কাউন্সিলর হয়েছি ততদিন তো আপনারা সবাই জানেন যে এখনও পৌরসভাগতভাবে আমরা নতুন কোনো বাড়ি পাইনি। নতুন বাড়ি পেলে অবশ্যই তাকে তো আমি বলেইছি যে প্রথমেই তাকে বাড়ি দেবো বা দেওয়া উচিত। এটা আগের কাউন্সিলর যিনি ছিলেন তারই দেওয়া উচিত ছিল, যেহেতু মাটির বাড়ি ছিল, কিন্তু তিনি না দিয়ে অন্য কাউকে দিয়েছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার ছিল। তো এই সমস্ত সেই কাউন্সিলর যদি তাকে বাড়িগুলো দিয়ে যেত, তাহলে আজকে এইরকম পরিস্থিতি দাঁড়াতো না। আমরা পাশে আছি, আমরা সবসময় পাশে আছি, অসুবিধা কিছু নেই। বলতে 3টার সময় আমার বাড়িতে গেছে আমার ভাইজিরা, গিয়ে বলে কাকা চলো খাট ফাটগুলোকে একটু খুলে দিবে, আমরা বার করাবো বলে আমি এসে খুলতে লাগলাম। খুলতে দেখি এক কোণ ঝুরঝুর করছে। ঝুরঝুর করতে সবাইকে বললাম গোজগাছ করতে হয়নি, বেরিয়ে পালিয়ে এসো। বলে সেনাতে সবাই বেরিয়ে পালিয়ে এসছে। মুহূর্তের মধ্যে পড়ে গেল সব ধুলার মতন হয়ে গেছে। বাড়ির মধ্যেই ছিলেন ওনারা? বাড়ির মধ্যে সব ছিল, যা বলছি পালিয়ে এসো, পড়ে যাচ্ছে বলতেই সবাই পালিয়ে আসা হয়েছে, আর একবার তারপরে পড়ে গেল। এখন আছেন কোথায় তাহলে ওনারা আছে আমাদের বাড়িতেই আছে, বাবুন মানুষ, আমরা বাবুন ঘরেই আছে। কি চাইছেন আপনারা? আচ্ছা, এই কি এতে একটু ঘরদর হয় শিগগির মধ্যে, এটি আর কি নাম? আমার নাম আশিস চক্রবর্তী। স্বদেশবাবু ওনার স্ত্রী এক ছেলে আর মেয়ে ছিল, আর বৌদি আর তার মেয়ের একটি ছোট বাচ্চা 2 বছরের, এও এখানে ছিল। দিয়ে
হঠাৎ 3:30-র সময় শুক্রবার দিন সকালবেলা একটু বুঝতে পারছে যে মাটি ঝুরঝুর করে পড়ছে। এবার বেরিয়ে মানে দুপুরে পাশের বাড়ি থেকে একজন আসছে, এসে সে এবার বলছে যে তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে পড়ো। মানে চোখের পলক, সে না যদি আসতো আজকে 7টা প্রাণ এই মানে বাড়িতে চলে যেত। এখন তাহলে আছেন ওনারা কি হবে? ওনারা আছে অনেক কষ্টের ভিতরে, পাশের বাড়িতে মানুষ সব সাহায্য করে ওনাদেরকে রেখেছে। আমরা চাই সরকারিভাবে যাতে ওনাদেরকে তাড়াতাড়ি কিছু সুব্যবস্থা করে দেয়। আপনার নাম? জয়শ্রী বেরা।